আমরা যখন ফেসবুক আইডি তৈরি করি তখন তাড়াহুড়ো করে যে কোনো একটা নাম সেখানে বসিয়ে দিই, কিন্তু পরবর্তীকালে সেই নামটা পরিবর্তন করার প্রয়োজন হয়। তো আজকে আমরা ভিডিওতে দেখব যে একটা ফেসবুক আইডির নাম কিভাবে পরিবর্তন করতে হয় সম্পূর্ণ ফুল প্রসেসে। তো এই ভিডিওটা দেখলে আর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো আর বেশি কথা না বেরিয়ে ভিডিওটার দিকে এগোনো যাক। তো আমরা সিম্পলি ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য সিম্পলি ফেসবুক অপশানে ক্লিক করবো। ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে এই সিম্পলি আমরা প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে দেখবে সবার প্রথমে আমার নামটা, এই যে আমার নামটা এখানে আছে দেওয়া। তো এখানে নামটা দেখতে পাচ্ছ, এটা আমরা নাম চেঞ্জ করব এখন, ঠিক আছে। তো নাম চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা কী করবো, এখান থেকে ব্যাক আসবো। আসার পরে এখানে দেখবে যে আমরা সিম্পলি এখানে কী করব, এই 3 ডট আছে অপশান, 3 ডট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আর এখানে দেখতে পাবে যে স্ক্রল সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, সিম্পলি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাবে সেটিং করা অপশান আছে, এই সেটিং অপশান। তো সিম্পলি আমরা এই সেটিং অপশানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখতে পাবো যে এরকম ইন্টারফেস খুলে গেছে। তো আমরা কি করব, যে সিম্পলি এই যে প্রোফাইল ডিটেল আছে লেখা, এখানে যে প্রোফাইল ডিটেল আছে, তো এখানে ক্লিক করলে কি হবে, প্রথমে এখানে সিম্পলি আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে এখান থেকে সবগুলো চেঞ্জ করা যাবে, বায়ো, তারপরে এখানে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে, পার্সোনাল ডিটেলস, এখান থেকে সব কিছু চেঞ্জ হবে। কিন্তু এখান থেকে আমাদের কি হচ্ছে, নামটা চেঞ্জ হচ্ছে না, দেখতে পাচ্ছ কোথাও লেখা নেই। তো এখান থেকে সিম্পলি আমরা ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে আমরা সিম্পলি কী করব, উপরের যে লেখাটা আছে অ্যাকাউন্ট সেন্টার করে, এই যে এই লেখাটা, মানে এই যে টোটাল বক্সটা, ঠিক আছে, এই বক্সটার মধ্যে আমাদের কী করতে হবে, ক্লিক করতে হবে। তো সিম্পলি আমরা এই বক্সটার উপরে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এখানে দেখতে পাবো যে পার্সোনাল ডিটেল করে লেখা আছে এখানে অপশানে, যেটা এখানে, ঠিক আছে, পার্সোনাল ডিটেল। তো আমরা সিম্পলি কী করবো, পার্সোনাল ডিটেল অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকেও আমাদের নাম চেঞ্জ করা যাচ্ছে না, এখান থেকে আমরা ব্যাক চলে আসবো। পুরো দেখতে পাবো যে অ্যাকাউন্ট সেন্টার, সিম্পলি আমরা এখানে ক্লিক করব এই বক্সটার উপরে। তো ক্লিক করার পরে উপরে দেখতে পাবে এখানে লেখা আছে প্রোফাইল, তো আমরা এখানেই ক্লিক করব। সিম্পলি আমরা এখানে ক্লিক করব। তো এখানে তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেগুলো লিঙ্ক থাকবে এখানে সব অ্যাকাউন্ট শো করবে। তো আমার সব অ্যাকাউন্ট লিঙ্ক আছে, এই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সবার উপরে ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি সিম্পলি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করব ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য। তো সবার উপরে তোমরা দেখতে পাবে যে এখানে নেম লেখা আছে, এখানে ইউজার নেম দেওয়া আছে, এখানে প্রোফাইল পিকচার দেওয়া আছে, ঠিক আছে, এখানে অবতার। তো আমরা কী করবো, নেম চেঞ্জ করবো। এর জন্য আমরা নেমের উপর সবার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পাবে এখানে যে ফার্স্ট নেম করে আছে, এখানে মিডিল নেম আর এখানে লাস্ট নেম। তো আমার দেখতে পাবে এখানে যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া আছে, আমার মিডিল নেম নেই। তো আমি সিম্পলি এখান থেকে নামটা চেঞ্জ করব। তো এখানে চেঞ্জ করার জন্য আমার নামটা দিব আমি গুলশান, ঠিক আছে। তো এখানে সিম্পলি লিখবো, লেখার পরে এখানে আহমেদ দেওয়া আছে, ঠিক আছে না। তো আমি এটা এই অপশানটা কেটে দিলাম, HMET করে দিলাম, ঠিক আছে। তো এটা করে আমি সিম্পলি রিভিউ অ্যাজ চেঞ্জ এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের সামনে দেখতে পাবে দুটো অপশান চলে আসবে। একটা হচ্ছে তোমাদের গুলশান আহমেদ, যেটা মেইন থাকবে, ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম, তারপরে তোমাদের লাস্ট নেম আর ফার্স্ট নেম দেওয়া থাকবে। তো তোমরা এখান থেকে যেটা দরকার সেটা সিলেক্ট করে নেবে। তো আমি উপরেরটাই রাখছি। করে সেভ অ্যান্ড চেঞ্জ অপশানে ক্লিক করলে তোমাদের এখান থেকে নামটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আমার নামটা চেঞ্জ করার দরকার নেই, আমি এরাই রেখে দিচ্ছি। তো তোমরা এরকম করে একটা নাম চেঞ্জ করতে পাবে। এখানে তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, এই যে এখানে লেখা আছে প্লিজ নোট, ঠিক আছে। তো এখানে লেখা আছে ইউ ওন্ট বি আইবল টু চেঞ্জ ইউর নেম উইদিন দ্য নেক্সট 60 days। এর মানে হচ্ছে তোমরা যদি একবার নামটা চেঞ্জ করে নাও তাহলে লাস্ট তোমাদের 60 দিন, মানে 2 মাস তোমাদের কি করতে হবে, 2 মাস তোমরা এই নামটা চেঞ্জ করতে পাবে না। তারপরে আবার 2 মাস পরে তোমাদের এই নামটা চেঞ্জ করতে পাবে, ঠিক আছে। তো এই বিষয়টা খেয়াল রেখে তোমরা এই নামটা চেঞ্জ করবে। তো ফেসবুকের নাম পরিবর্তন করতে তোমাদের যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে উত্তর দিয়ে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।